আসসালামু আলাইকুম, মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে 93% মেধা আর 7% কোটা সংরক্ষণ করে সরকারকে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ দুপুরে এই রায় প্রদান করেন। 7% মেধার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী 1%। অনতিবিলম্বে সরকারকে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে প্রধান বিচারপতি শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে উল্লেখ করে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। এর আগে আজ সরকারি ছুটি থাকার পরও সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। অ্যাটর্নি জেনারেল তার আপিলের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হাইকোর্টের দেওয়া রায় স্ববিরোধী হওয়ায় সরকারের পক্ষ থেকে ওই আদেশ বাতিল চাওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। টেলিফোনে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। জাভেদ, রায়ে আর কি বলা হয়েছে আমাদেরকে জানাবেন। মিতা, দুপুর 1:15টার দিকে আদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সকল বিচারপতিরা মিলে বসে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসতে আসতে সেটা 1:25-এর পর তারা এখানে ওঠেন এবং উঠেই অর্ডারের যাওয়ার আগে, অর্থাৎ আদেশ দেওয়ার আগে অনেক কথা বলেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে সহিংসতা হয়েছে, যে ক্ষতি হয়েছে, যে প্রাণনাশ হয়েছে, সেগুলির জন্য তারা দুঃখ প্রকাশ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের বলেছেন যে হয়তো ভুল বোঝাবুঝির কারণে তারা এই হাইকোর্টের রায়টা হয়তো বুঝতে পারেনি, সেই জন্য তারা হয়তো এইভাবে আন্দোলনে গিয়েছে। তাদেরকে আন্দোলনের পথ বাদ দিয়ে যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, ক্লাসে ফিরে যান এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ফিরে যাওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটা যেন সরকার করেন, সেই আহ্বানও তিনি রেখেছেন। তারপরে জাজমেন্ট, তারপরে আদেশে যান। আদেশের যেটি বলেছেন যে আদেশটা একটু দীর্ঘ হবে, লম্বা হবে, সেজন্য এখন পুরো আদেশ দিচ্ছেন না, সারসংক্ষেপ দিচ্ছেন। মূল আদেশটা দিয়েছেন। মূল আদেশ যেটা হয়েছে যে প্রথমে বলেছেন যে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে সবাই সম্মত হয়েছেন, আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চ, যে 93% হবে আপনার সাধারণ কোটা বা মেধা তালিকা যাই বলেন মেধা কোটা, আর 5% হবে মুক্তিযোদ্ধা কোটা, 1% হবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ, আর 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে তিনি আদেশ দেন এবং আদেশ দিয়ে বলেছেন যে দ্রুত এই প্রজ্ঞাপন যেন জারি করা হয়। তবে আইনজীবী জানিয়েছেন যে 3 মাসের মধ্যেই এই প্রজ্ঞাপন জারির কথা আদালত স্পষ্ট বলেছেন এবং সাথে সাথে তারা এটাও বলেছেন যে যেই মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর জন্য একটি বিচার বিভাগ তদন্ত কমিশন গঠন করা হয়েছে, 1 সদস্যের বিচার বিভাগ কমিশন, তা ওনাকে যেন সবাই সহযোগিতা করেন এবং প্রত্যেকটি হত্যার যেন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যেন সেই উনি একটা তদন্ত প্রতিবেদন জমা দিবেন এবং সেই প্রতিবেদনের আলোকে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি মৃত্যুর জন্য, সেটা কিন্তু বারবার খুব স্পষ্ট করে জোর দিয়ে কিন্তু আদালত তার আদেশে উল্লেখ করেন। তো এখন যেহেতু আইনজীবীরা বলছেন যে এই মুহূর্তে আন্দোলনকারীদের আসলে আর রাস্তায় থাকার কোনো যৌক্তিকতা নেই, কারণ হচ্ছেন তারাও তো বলেছিলেন যে সর্বোচ্চ যেন 5% কোটা হয় এবং যৌক্তিক সংস্কারের কথা বলেছেন। তো আপিল বিভাগ যেহেতু সেটা 7% দিয়েছেন, সবাইকে মেনে নিয়ে যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয় আর জ্বালাও পোড়াও বা কোনো শিক্ষার্থী যেন হত্যা না হয়, কোনো ক্ষতি যেন না হয়, সেই দিকটা বিচার বিশ্লেষণ করে সবাইকে যার যার জায়গায় চলে যাওয়ার জন্য ওরা আহ্বান জানিয়েছেন তার এই আদেশের মধ্য দিয়ে। তো মিতা মুস্তাফা, এই হচ্ছে আপিল বিভাগের আদেশের সর্বশেষ। সুপ্রিম কোর্ট থেকে জানছিলাম আপিল বিভাগের রায়ের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শনিবার রাতে রাজধানীর বনানী থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং রায়ের বাজার বাসা থেকে আটক হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যরা দাবি করেছেন শনিবার রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। এদিকে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে 1 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং রিজভী আহমেদকে তোলা হলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
গত 17 জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে। সেই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় বিএনপির এই দুই নেতাকে। রাষ্ট্রপক্ষ থেকে 2 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং জামাতের 13 নেতা কর্মীকে আটক করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিএনপি নেতা লিটন পারভেজ সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সিলেট নগরীর একটি বাসা থেকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ 5 জামায়াত নেতাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। অপরদিকে খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ারকে আটক করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রিপেইড মিটারে রিচার্জ করতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ঢাকা সহ খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও নাটোরের হাজারো গ্রাহক। খুলনায় বিপাকে পড়েছেন বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রিপেইড গ্রাহকরা। মিটার রিচার্জ করতে না পেরে অনেকের বাসাবাড়িতে নেই বিদ্যুৎ। গ্যাস রিচার্জের ক্ষেত্রে একই দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রিপেইড কার্ড রিচার্জের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। ইন্টারনেট না থাকা অনেক স্থানেই হচ্ছে না রিচার্জ, এতে ক্ষুব্ধ গ্রাহকরা। চট্টগ্রাম নগরীর চিত্র একই। মেয়াদ শেষ হওয়ায় বিদ্যুৎ, গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করতে পারছেন না সাধারণ মানুষ। বাসাবাড়িতে বিদ্যুৎ নেই, হাঁসফাঁস অবস্থা। এদিকে মিটারে রিচার্জ করতে না পারায় ইতোমধ্যে নাটোরে বন্ধ হয়ে গেছে অনেক বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ। একটি মাত্র ভেন্ডিং মেশিনে রিচার্জ করতে গিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ময়মনসিংহ, রংপুর সহ অন্যান্য বিভাগের অবস্থা একই রকম। সমস্যার সমাধানে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ ভোক্তাদের। দুদিন বিদ্যুৎ নাই, সরকারের কোনো ব্যবস্থাপনা নেই, সরকারি বন্ধ। বিদ্যুৎ ছাড়া তো আর থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অল্টারনেটিভ ওয়েতে এই মিটারগুলো চালু রাখা হয়। বাসায় বাচ্চা আছে, বাবা মা আছে অসুস্থ, মানে কারেন্টের জন্য আমরা কিছু করতে পারতেছি না, 2 দিন থেকে নাই। গেল কয়েকদিনে বিপাকে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকরা। ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ হওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক গ্রাহক। রাজধানীর প্রিপেইড মিটার রিচার্জ সেন্টারগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। রাজধানী তেজগাঁও থেকে সেই খবর জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। এখানে এই মানুষের ভিড় আসলে তাদের বাসাবাড়িতে যে বিদ্যুতের প্রিপেইড মিটার আছে, সেই প্রিপেইড মিটারের যে রিচার্জ কার্ড, সেটি রিচার্জ করার জন্য এখানে এসেছেন মানুষজন। আসলে এই কয়েকদিনের যে অবস্থা, তাতে অনেকেই আসলে বিদ্যুতের যে প্রিপেইড কার্ড সেটি রিচার্জ করতে পারেননি। তো ডিপিডিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এবং অন্যান্য যে বিতরণকারী সংস্থাগুলো আছে তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ইমার্জেন্সি ব্যালেন্স যেটি থাকে সেটি তারা ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে অনেকে সেটি ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও অনেকের আসলে বিদ্যুৎ সংযোগ, সেই প্রিপেইড কার্ডে যে পরিমাণ টাকা থাকার কথা সেটি না থাকে, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। অনেকে আবার সামনের দিনের পরিস্থিতি কি হয় সেটিও চিন্তা করছেন। তো এই সব মিলিয়ে এখানে আসলে প্রচুর ভিড়। এটি আসলে তেজগাঁও এলাকার একটি রিচার্জ কেন্দ্র, ডিপিডিসির অফিস। তো এখানে এখন প্রচুর ভিড়, সকাল থেকে এখানে ভিড় ছিল, সকাল পেরিয়ে এখন দুপুর, সেখানেও প্রচুর ভিড়। তো এখানে যারা এসেছেন তারা সবাই দাবি করছেন যে ইমার্জেন্সি ব্যালেন্স যাতে বাড়ানো হয়। আর এখানে যে কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে তাদের আগে যে ব্যবস্থা ছিল এখনও সেই ব্যবস্থায় আছে, এবং যেহেতু ইন্টারনেট নাই, ইন্ট্রানেটের মাধ্যমে তাদের নিজস্ব ব্যবস্থায় তারা আসলে মানুষজনকে যাতে এই প্রিপেইড মিটারে রিচার্জ দিতে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5 দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।